সূরা হাদীদের ভিতরে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন পৃথিবীতে কিংবা আমাদের জীবনে মাঝে মাঝে যে বিপদ আসে তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে লৌহে মাহফুজের ভিতরে লিখে লিপিবদ্ধ করে রেখেছেন। তার মানে এই পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ আসুক, বন্যা, ভূমিকম্প, মহামারী, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, যা কিছু আমাদের পৃথিবীতে আসুক না কেন, আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে লৌহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের লাস্টে গিয়ে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে লৌহে মাহফুজ আছে, এই লৌহে মাহফুজের ভিতরে মানুষের সৃষ্টিরও 50,000 বছর আগে এই দুনিয়ায় কখন কি করবে, মানুষের ভাগ্যে কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে লৌহে মাহফুজের ভিতরে লিখে দিয়েছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, মহামারী, প্রাকৃতিক যে দুর্যোগই আমাদেরকে যা আসুক না কেন, সেটা হলো আমাদের তাকদীরের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের ভাগ্যে যেটা আছে এই দুনিয়ার ভিতরে অবশ্যই সেটা আল্লাহ রাব্বুল আলামিন পড়াইবেন। এই জন্য বন্যা, মহামারী যখন আসবে তখন আমাদের ব্যাকুলতা হলে চলবে না, তখন আমাদেরকে এটা মনে করতে হবে অবশ্যই এটা আমার ভাগ্যের ফল, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটা আমার ভাগ্যে লিখে রেখেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের দুনিয়ার উপর প্রদান করতেছেন। এই জন্য আমাদের বিপদ যখন আসবে, বিপদ দেখে আমাদের হতাশ হওয়া যাবে না, বিপদ দেখে আমাদের দুশ্চিন্তা করা যাবে না, মনে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যেটা লিখে রেখেছেন অবশ্যই সেটা আমার উপর হবে। তার মানে আমরা বুঝলাম এই পৃথিবীর ভিতরে যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, মহামারী, ঘূর্ণিঝড়, যেটাই আসুক না কেন, ওনা বৃষ্টি, মাঝে মাঝে একটু বেশি বৃষ্টি বা মাঝে মাঝে দীর্ঘদিন বৃষ্টি হয় না, এই যে প্রাকৃতিক দুর্যোগ যেটা আছে, সর্বপ্রথম আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা আমাদের ভাগ্যের লেখা। কারণ আমাদের সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করে লৌহে মাহফুজ এই জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। এই মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ একজন মুমিনের জন্য হতে পারে সতর্ক বার্তা বা নিজের জীবনের গুনাহ মাপের কারণ। আর এই প্রাকৃতিক দুর্যোগ যারা কাফের, মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, তাদের জন্য হলো আযাব। তাহলে একই মুসিবত মুমিনের জন্য গুনাহ মাপের কারণ আর কাফের, মুশরিকদের জন্য শাস্তি। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদেরকে এই সমস্ত বিষয়কে এমনই ভাবে ছেড়ে দেওয়া হবে না যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার কোনো মানুষকে এরকম কষ্টের মধ্যে না ফেলে শুধু আমাদেরকে এমন কষ্টের ভিতরে রাখতেছে, এরকম না বলে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই এটা আমার তাকদীরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীরে আমার সৃষ্টি করার আগে যেহেতু লিখে রাখছেন, সুতরাং এরকম বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ আমাদের আসবে, এরপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার ভিতরে পরীক্ষা নেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদের কোরআনুল কারীমের ভিতরে সতর্ক করে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হে দুনিয়ার মানুষ, আমি অবশ্যই তোমাদেরকে দুনিয়ায় পরীক্ষা নিব। কিসের মাধ্যমে পরীক্ষা নিব আল্লাহ পাক সেটাও জানায় দিয়েছেন।
আল্লাহ বলেন, কখনো ভয় ভীতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব, কখনো ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব, কখনো তোমাদের ফসলাদি তোমাদের জীবনকে আমি ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব। এ সমস্ত পরীক্ষা যখন তোমাদের কাছে চলে আসবে, তোমরা তো আশ্চর্য না হয়ে, কিংকর্তব্য বিমূঢ় না হয়ে, তোমরা দুশ্চিন্তায় না পড়ে যখন মুসিবত চলে আসবে, এই মুসিবতের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি তোমরা তাকদীরের উপর বিশ্বাস রাখতে পারো, এটা মনে রাখো, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন আমার ভালোর জন্যই দিয়েছেন। আল্লাহ পাক মুসিবত যেরকম ভাবে আমার উপর দিয়েছেন, মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ। এমন বিশ্বাস স্থাপন করে যদি আমরা মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারী ধৈর্য ধারণের জন্য সুসংবাদ দান করে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর নিশ্চয় যারা মুসিবত আসার পর ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ।